عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এবং কবর এর জিন্দেগি, বরজখ এর জিন্দেগি। এই দুইটা বিষয়ে সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন আমরা সকলেই যেন
আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করি, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের মৃত্যু পর্যন্ত তোমরা তোমাদের রবের গোলামি করো। মুহতারাম হাজিরিন কিরাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমের আর অনেক জায়গায় আল্লাহ ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুর আলোচনা করেছেন। ইয়াকিন মৃত্যু একটা সংবাদ, মৃত্যু একটা কি ভাই? সংবাদ। তো এই মৃত্যুর সাথে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ ব্যবহার করেছেন। মুহতারাম হাজিরিন কিরাম, মৃত্যু কিন্তু মানুষের অবধারিত হবেই, কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? কিন্তু মৃত্যুর সময়ের কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। এই ইলম শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম ওনার কাছে রেখে দিলেন। কেন? যে বান্দা, তাকে যে আমি যে হায়াতটুকু দিয়েছি, এই হায়াতটাকে সে কদর করবে, সে হায়াতটাকে মূল্য দিবে। বান্দা জানে না তার মৃত্যু কখন হবে, তার এক সেকেন্ডের ভরসা নাই। এই বান্দার প্রতিটা সেকেন্ড যেন বান্দার কাছে গুরুত্বপূর্ণ হয়, প্রতিটা সেকেন্ড যেন বান্দা আমার ইবাদতের মধ্যে মশগুল থাকে, এই জন্য বান্দার ওই মৃত্যুর সময়টা আমি নির্দিষ্ট করে জানিয়ে দেই না। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আমাদের একজন বুজুর্গ, ওনাকে বললেন যে আপনাকে যদি বলা হয়, আজরাইল এসে যদি আপনাকে বলে যে আগামীকাল আপনার মৃত্যু হবে, আপনার জানটা বের করে নেবে, আজরাইল যদি এই কথা আপনাকে বলে যায়, তাহলে আপনি কেমন প্রস্তুতি নেবেন? আপনি কি করতেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমি আমার 24 ঘন্টা যে আমার রুটিন আছে, ওই রুটিন মাফিক আমি চলবো, আমার রুটিনের বাহিরে আমি যাইব না। কারণ আমি যে রুটিন বানিয়েছি 24 ঘন্টার রুটিন, ওই 24 ঘন্টার রুটিনের মধ্যে আমি এমন কোন জিনিস আমি অ্যাড করি নাই, এমন কোন জিনিস আমি এর মধ্যে ঢুকাই নাই যেটা গুনাহ। অতএব আমার 24টা ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি। আমার ওই 24 ঘন্টা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। এই জন্য আজরাইল যেই কোনো সময় আসুক আমার কোনো অসুবিধা নাই, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর বান্দা 24টা ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। ইবাদত যে শুধু নামাজের মধ্যে তা নয়, ইবাদত যে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোর মধ্যে যে শুধু তা নয়, ইবাদত যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি যে শুধু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি বান্দাকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদত বন্দেগীর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাকে, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এখন দেখা যায় আমরা বিয়ে শাদী করি, খানা খাই, বাথরুমে যাই, বাজারে যাই কি যাই না? মুসলমান ভাইয়েরা আমার, ওই আমার বিয়ে শাদীর মধ্যে যদি রাসূলের তরিকা থাকে, আমার বাথরুমে যাওয়ার সময় যদি রাসূলের সুন্নাহ থাকে, আমি বাজারে যাওয়ার সময় যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমি বাজারে যাই, ক্ষেত খামার কৃষি কাজ যদি করি, ব্যবসা বাণিজ্য যাই করি না কেন,
প্রতিটা কাজের মধ্যে যদি রাসূলের তরিকা থাকে, নবীর সুন্নাত থাকে, তাহলে আপনার সব কিছু বন্দিগিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া নয় রে ভাই, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। প্রত্যেক প্রাণী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে। সকলেই বিশ্বাস করেন, দেখেন যারা আল্লাহকে মানে না তারাও কিন্তু মৃত্যুকে তারা স্বীকার করে কি করে না। যারা রাসূলকে রাসূল বলে মানে না তারাও কিন্তু মৃত্যুকে স্বীকার করে। যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবই জানে যে একদিন না একদিন আমরা দুনিয়া থেকে চলে যাইব, আমাদের মৃত্যু হবে। যদিও তারা আল্লাহ না মানে, কিন্তু মৃত্যু মানে কি মানে না। আমার ভাইয়েরা, এই মৃত্যু হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। একদিন দুনিয়া থেকে আমি আপনি সকলেই বিদায় নিয়ে চলে যেতে হবে, সকলেই বিদায় নিয়ে চলে যেতে হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিবেন, কেউ দুনিয়ার জমিনে আর থাকতে পারবো না, আমরা সকলেই চলে যেতে হবে। প্রত্যেকটা প্রাণীর নির্ধারিত সময়, তারিখ, এমনকি সেকেন্ড পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ রয়েছে যে বান্দা জমিনের মধ্যে কতদিন থাকবে, সে কতদিন বসবাস করবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি টাকা পয়সা দিয়ে যদি এই সেকেন্ড পর্যন্ত যদি কেউ কিনতে পারতো, আপনার জীবনের মূল্যবান সময় যে সেকেন্ড, এক সেকেন্ড, ওই সেকেন্ডটা যদি কেউ কিনতে পারতো তাহলে কারুন কিনে নিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জোরে যদি আমার হায়াত বাড়ানো যাইত, আপনার হায়াত বাড়ানো যাইত, মানুষ যদি ক্ষমতার জোরে তার হায়াত বাড়াইতে পারতেন তাহলে ফেরাউন তার হায়াতকে বাড়াইয়া নিতেন। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত তার হায়াত বাড়াইয়া নিতেন। মুসলমান ভাইয়েরা আমার, সাদ্দাত দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানিয়েছিলেন, জান্নাতে যাইবে, কিন্তু আজরাইল সে যে শখ করে জান্নাতটা বানিয়েছিলেন, ওই জান্নাতের মুখের মধ্যে আজরাইল দাঁড়ানো ছিল কি ছিল না? কথা বলেন। আজরাইলের কাছে বলেছিল সাদ্দাত, আমালাকুল মাউত, আমাকে শুধু এক মিনিটের সময় দাও, একটু মুহূর্তের জন্য একটু সময় দাও আমাকে। আমি অনেক শখ করে আমি জান্নাতটা বানিয়েছি, আমি অনেক শখ করে জান্নাতটা বানিয়েছি, আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাইও, শুধু একটু সময় দাও, আমি জান্নাতে ঢুকবো, আবার সাথে সাথে আমি চলে আসবো। মালাকুল মাউত বলেন, নাফরমান, আল্লাহর দেওয়া জান্নাত তোর পছন্দ হয় না, তুই নিজে জান্নাত বানিয়েছ, নাফরমানি করেছস, তোকে আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আজরাইল ওই সাদ্দাতের জানটা কবজ করে নিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতার জোরে কেউ হায়াত বাড়াইতে পারে না। যদি বাড়াইতে পারতো, হারুন যদি বাড়াইতে পারতো, সাদ্দাত তার হায়াতকে বাড়িয়ে নিত, ফেরাউন তার হায়াতকে বাড়িয়ে নিত, নমরুদ তার হায়াতকে বাড়িয়ে নিত। এই জন্য এই দুনিয়াটা হলো ভাই ক্ষণস্থায়ী দুনিয়া। কার কোন সময় মৃত্যুর সময়, মৃত্যুর ঘন্টা বেজে যাইবে আমি আপনি কেউ বলতে পারবো না। এই মৃত্যু যে একটা অনিবার্য সত্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মৃত্যুর নির্দিষ্ট একটু সময় লাগবে কি লাগবে না? এই সময়, নির্দিষ্ট সময় সম্পর্কে কার যিনি জ্ঞান রাখেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না যে কে কোন সময় মৃত্যুবরণ করবে। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না।
সে চাইলেও মরতে পারবে না, আবার আল্লাহর হুকুম যখন হয়ে যাবে সে চাইলেও দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন ইল্লা আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেই জন্য নির্ধারিত একটি সময়ের প্রয়োজন হয় কি হয় না ভাই? ওই নির্ধারিত সময়টা যখন হয়ে যাবে, তুমি যদি সেই মৃত্যু থেকে পালাইতে চাও পালাইতে পারবে না। আসমানেও যদি পলায়ন করো ওইখানে তোমাকে মৃত্যু পাকড়াও করবে কি করবে না? জমিনের নিচেও যদি তুমি পলায়ন করো, যদি লুকিয়ে থাকো ওইখানেও মৃত্যু যাইবে, আজরাইল যাইবে। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সন্দুকের ভিতরে থাকো, প্রাচীন গ্রাসের ভিতরে যদি থাকো, যেখানে একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, ওইখানে কিন্তু মালাকুল মউত প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার আপনি জানিয়ে দেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার আপনি জানিয়ে দেন, আপনি বলে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় সে মৃত্যু অবশ্যই তার সাথে মোকাবেলা করবে, তার সাথে মোলাকাত করবে, তার মুখামুখি হবে। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি অদৃশ্য দৃশ্য অদৃশ্যের জ্ঞান রাখে, ওই আল্লাহর কাছে তোমরা উপস্থিত হবে, আল্লাহর নিকট গিয়ে তোমরা উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন তোমাদের কর্ম সম্পর্কে, যা তোমরা করেছো এই সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই মৃত্যুর সময়টা যখন হয়ে যাবে, আপনি যেখানেই থাকেন না কেন এই মৃত্যু আপনাকে ছাড় দিবেন না, আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। প্রত্যেক ব্যক্তির যখন মৃত্যুটার সময় হয়ে যাবে কাউকে আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। প্রত্যেক ব্যক্তির যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেবেন না, কাউকে ছাড় দিবেন না। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম তুমি যেখানেই থাকো না কেন তোমার মৃত্যুর যখন সময়টা হয়ে যাবে ও ভাই ওইখানেই মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, এ বান্দা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওই মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। যদিও তোমরা সুদূর প্রাচীনের ভিতরে থাকো, ওইখানেও মৃত্যু তোমাদেরকে গিয়ে পাকড়াও করবে। ভাইরা আমার, এই মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। যদি দুনিয়া থাকার কোনো জায়গা হইতো তাহলে আমার আপনার নবী থাকতেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নবীকে পেয়ে ধন্য হয়ে যাইতাম। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সূরা জুমারের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব আমার, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। অতএব এই দুনিয়ায় থাকার জায়গা নয়। ভাই আমার, যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনাকে পাকড়াও করবেনি। এজন্য ভাই ওই যে বলতেছিলাম, আল্লাহর বান্দার 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে লাগিয়ে দিয়েছে। যখন বান্দাকে প্রশ্ন করা হলো, আজরাইল যদি তোমার কাছে আসে, এসে যদি বলে আগামীকাল তোমার জানটা কবজ করে নিয়ে যাব, তাহলে তুমি কেমন প্রস্তুতি গ্রহণ করবে, কি করবে? আল্লাহর বান্দা কত চমৎকার বললেন, আমার 24 ঘন্টার যে রুটিন রয়েছে
ওই রুটিনের বাহিরে আমি যাব না, আমি রুটিনের বাহিরে যাব না, কারণ আমার 24 ঘন্টা রুটিনের মধ্যে আমি এমন কোন কাজ, এমন কোন জিনিস আমি এড করি নাই, আমি তার সাথে সংযুক্ত করি নাই যেটা গুনাহের কাজ। 24টা ঘন্টায় আমি আমার জিন্দেগিটা আমি আল্লাহর রাস্তায় কাটাইয়া দিই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা আমার 24টা ঘন্টায় কাটে। অতএব আমার কোনো টেনশন নাই, আজরাইল যেই কোনো সময় আসতো আমার কোনো অসুবিধা নাই, আমি সবসময় প্রস্তুত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রে আমার প্রিয় ভাইরা, মালাকুল মউত যখন আসবে তখন কেউ রেহাই পাবে না। এমনকি আমার আপনার নবী, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আল্লাহ রাসূলের মৃত্যুর নিকটবর্তী সময়ে যখন ঘনিয়ে আসলো, নবীদের পাশে একটি পাত্র ছিল, পানির বড় একটি পাত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মধ্যে হাতটা রেখে দিলেন, ওই পানির মধ্যে হাত রাখলেন, আর কিছুক্ষণ পর পরই নিজের চেহারাটা মুছে দেয়, আর বলতে লাগে মালাকুল মউত, আর বলতে লাগে আরে সাকরাতের মউত যে কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হাত তুলে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন। যখন নবীজির রূহটা বের হয়ে যায়, যখন নিয়ে যায়, তখন হাতটা আবার পড়ে যায়, উপর থেকে নিচে নেমে যায়। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা আল্লাহর রাসূল পর্যন্ত ভোগ করেছে। দেখেন ভাই, মৃত্যুর যন্ত্রণা যদি রাসূল পর্যন্ত সহ্য করতে হয়, আমি আপনি সহ্য করতে হবে কি হবে না? মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা কতদিন হবে দেখেন। হযরত ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা বলি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ওনার একটি মুজিজা ছিল, উনি কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তাহলে ওই কবরের বাসিন্দার সাথে সাথে দাঁড়িয়ে যাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর কি ছিল ভাই? মুজিজা ছিল। পয়গম্বর ঈসা নবী এক এলাকার মধ্যে দাওয়াতের কাজের জন্য বের হলেন। যাওয়ার পর যখন তাদের কাছে দাওয়াত পৌঁছাইলেন, দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, বলল, আপনি যে আল্লাহর পয়গম্বর, এর প্রমাণ কি? আপনার কাছে কি কোনো মুজিজা আছে? বলল, হ্যাঁ আছে। বলল, কি মুজিজা আছে? বলল, আমি যদি কোনো কবরের পাশে গিয়ে, কোনো পুরাতন কবরের পাশে গিয়ে যদি বলি আল্লাহর হুকুম কুম বিইজনিল্লাহ, এই কবরের বাসিন্দা দাঁড়িয়ে যাও, তাহলে কবরের বাসিন্দা দাঁড়িয়ে যায়। তখন তারা ওই ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একটি পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন। বলল, এই কবরের বাসিন্দাকে আপনি তুলে নেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে বললেন, হে কবরবাসী, আমি পয়গম্বর ঈসা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। ওই ব্যক্তি কবরবাসীর বাবার নাম নিয়ে যখন, তার নাম নিয়ে যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে উঠে যায়, উঠে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পর তার অবস্থা দেখে মনে হয়েছে সে একজন যুবক। কি ভাই? সে একজন যুবক, যৌবনকালে তার মৃত্যু হয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই অবস্থা দেখলেন তার, কিন্তু তার চুল দাড়ি পাকনা অবস্থা দেখে মনে হয় সে যুবক অবস্থায়, যৌবন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমন আগে দুনিয়া থেকে বিদায় নিলে? তখন সে বলল, আমি কয়েকশো বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। বলল, তোমাকে দেখে তো যুবক যুবক লাগতেছে, আবার দেখা যায় তোমার দাড়ি পাকনা, তোমার দাড়ি পাকা, তোমার দাড়ি পাকা, মাথার চুল পাকা, কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলল, ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলল, হে পয়গম্বর, কবরের মধ্যে দিন আমি এতদিন ছিলাম, শত শত বছর ছিলাম, আপনি যে মুহূর্তে আমাকে ডাক দিলেন, আমি মনে করেছি মনে হয় ইসরাফিল সিংহার মধ্যে ফুক দিয়েছে,
হাসরের ময়দান মনে কায়েম হয়ে যাবে। কবরের মধ্যে এত বছর থাকার পর, এত জীবন থাকার পর আমার মধ্যে চিন্তা ঢুকলো, কবরের ওই জীবন আমি শেষ করতে পারি নাই, কষ্টের জীবন শেষ করতে পারি নাই, এখন আবার হাসরের ময়দানের জিন্দেগি আমি কিভাবে পার করব? যে হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো পারের মারের মতো উতলাইতে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিজ্ঞান বলেন দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। ওইখান থেকে যখন সূর্যের তাপ যখন জমিনের মধ্যে ছাড়ে, জমিনের মানুষগুলো ছটফট ছটফট করতে থাকে। তারা সূর্যের নিচে থাকতে পারে না, ঘরের মধ্যে এসির বাতাসে, ফ্যানের বাতাসের মধ্যে থাকতে হয় কি হয় না? কথা বলেন। কিন্তু রে ভাই, ওই সূর্যটা যেদিন অর্ধ হাত উপরে থাকবে, সূর্যের তাপ যখন দেওয়া হবে, মানুষগুলোর মগজগুলো সেদিন টপ টপ করতে থাকবে। ওই মৃত ব্যক্তি বলল, ওগো পয়গম্বর, আমি সেই চিন্তায় ছিলাম যে ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দানের সেই কষ্ট জিন্দেগি কিভাবে কাটাইব। আমি সেই চিন্তা করে করে আমি কিন্তু যৌবনকালে মৃত্যুবরণ করেছি। আমার চুল দাড়ি সাদা ছিল, আমার চুল দাড়ি কালোই ছিল, কালো ছিল চুল দাড়ি। কিন্তু ওই কবরের আমার জানটা যখন আজরাইল যখন আমার জানটা বের করে নেয়, ওই আমার রূহটা বের করার সময় আমার যে কষ্ট হয়েছে, ওই কষ্টের চিন্তা আর হাসরের ময়দানের চিন্তায় আমার চুল দাড়িগুলো পেকে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, তো এতে বোঝা যায় যে মৃত্যুর সময় যে বান্দার জানটা কবজ করে নেয়, যে একটা যন্ত্রণা হয় মানুষের, এই যন্ত্রণাটা কতদিন থাকে ভাই? কথা বলেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন কায়েম করা পর্যন্ত ওই যন্ত্রণা বান্দার থাকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শত শত বছর আগে বান্দাটা মৃত্যুবরণ করলো। এই বান্দার বয়স কত? আগের যুগের মানুষের বয়স অনেক বেশি ছিল, অন্যান্য নবীর উম্মতের বয়স অনেক বেশি ছিল। নবী নূহ আলাইহিস সালামের জামানায় এক মহিলা আসলেন। ওই মহিলা এসে নবী নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান যেন বেঁচে থাকে, আপনি একটু দোয়া করেন। আমার সন্তানরা অকালে মৃত্যুবরণ করে, অকালে মৃত্যুবরণ করে। আমার কয়েকটা সন্তান অকালে মৃত্যুবরণ করেছে। কিতাবের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম বলল, তোমার সন্তানের বয়স কত? তখন ওই মহিলা বলল, আমার এক সন্তানের বয়স হলো 450 বছর। কয় বছর ভাই? 450 বছর। বলল, হুজুর, আমার আরেক সন্তানের বয়স 350 বছর, আরেক সন্তানের বয়স 250 বছর, আরেক সন্তানের বয়স 200 বছর। আমার সন্তানগুলো অকালে মৃত্যুবরণ করে ফেলে, সন্তানগুলো বাঁচে না। এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। নবী নূহ আলাইহিস সালাম বললেন, তুমি তোমার সন্তানরা এত বয়স পাওয়ার পরও বলতেছো অকালে মৃত্যুবরণ করে। এমন এক নবীর উম্মত আসতেছে, এমন এক নবী আসতেছে যেই নবীর উম্মতের বয়স থাকবে 60 থেকে 70 বছর। কয় বছর ভাই? 60 থেকে 70 বছর। তখন মহিলা হেসে দিলেন, হাসতে লাগলেন, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, তারা কি বিয়ে শাদী করবে? তারা কি ঘরদুয়ার বানাবে? নবী নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তারা বিয়ে শাদী করবে, ঘরদুয়ার সব বানাবে। এমনকি ওই নবীর উম্মতের সংখ্যা এত বেশি হবে, এত বেশি হবে, কিয়ামতের দিন ওই নবীর ওনার উম্মতদেরকে নিয়ে গর্ব করবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই মহিলা তখন বলল যে আমার যদি 60-70 বছর বয়স থাকতো, তাহলে আমরা এক একটা সেজদার মধ্যে 60 বছর 70 বছর পার করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ভাইয়ের আমার, আগের যুগের অন্যান্য নবীর উম্মতদের হায়াত এত বেশি ছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য এই কবরের আযাব থেকে আমরা বাঁচতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, মৃত্যুর সময় যদি আপনার ঈমান থাকে, আপনি যদি মুসলমান হইয়া মৃত্যুর মুখোমুখি হন, তাহলে আপনার মৃত্যুটা হবে নিডা, আরামদায়ক। আর যদি আপনার মৃত্যুর সময় যদি আপনার ঈমান যদি থাকে না, যদি আপনি পরিপূর্ণ মুসলমান না হন, তাহলে আপনার মৃত্যুটা হবে তিতা, যন্ত্রণাদায়ক, ভয়ানক। এখানে মিঠা আর তিতা কেন বললাম? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুকে স্বাদের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো যদি ঈমানওয়ালা হতে পারেন, তা আপনার মৃত্যুর স্বাদটা কি হবে ভাই? আরামদায়ক হবে, মিঠা হবে। আর যদি আপনি বেঈমান হয়ে, কাফের হয়ে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নেন, আপনার মৃত্যুর স্বাদ কি হবে? তিতা হবে, যন্ত্রণাদায়ক হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য দেখেন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন ভাবে কান্না শুরু করতেন, প্রত্যেক দিন তিনি কান্না করতেন। উনার কান্নার আওয়াজে আশপাশের মানুষগুলো ঘুমাইতে পারে নাই। মানুষগুলো যখন এসে জমা হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, এরাম ও আমিরুল মুমিনিন, আপনি এভাবে কেন কান্না করতেছেন? এভাবে কেন কান্না করতেছেন? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর সাধারণ একজন সাহাবী ছিলেন না রে ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসাবে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আবু বকরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আটটা দরজা থেকে আবু বকরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাই, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে বলেন, সমস্ত নবীগণের পরে সবচেয়ে বেশি সম্মানিত যিনি, তিনি হলেন অন্য কেউ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর কবরের পাশে